একটা ছেলেরে আমি ফলো করি, হ্যাঁ, এর ভিডিও সামনে টামনে আসে, দেখি, লাইক কমেন্ট করি। ছেলেটাকে গার্মেন্টসে চাকরি করতো, এখন গার্মেন্টসে চাকরি বাদ দিয়া ডাইরেক্ট ভিডিও করে। তো গার্মেন্টসের চাকরি বাদ দেওয়ার পরও যখন ভিডিও টিডিও করে তখন একবার বলছে যে আমি আমার গার্মেন্টসের চাকরি ছেড়ে দিছি, এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আপনাদের পাশে থাকবো সবসময়, আপনাদেরকে 24 ঘন্টা সময় দেবো, আপনারা আমার পাশে থাকবেন, গার্মেন্টসের চাকরি দেওয়ার কত হবে আমি এখান থেকে ইনকাম করবো ইনশাল্লাহ। এখন গার্মেন্টসের চাকরি করছে, প্রথম মাসে সম্ভবত পেমেন্ট পাইছে একটা 10 না 5,000 টাকা, একটা ভিডিও করছে। এই দেখেন সারা মাস কঠিন পরিশ্রম করে আমি মাত্র 8,000 টাকা গার্মেন্টসের স্যালারি পেতাম, এখন এই মাসে আমার ইনকাম দেখেন এই যে 12,000 টাকা, বাংলার 12,000 টাকা। শুধু আপনাদের ভালোবাসায় আমি 12,000 টাকা ইনকাম করলাম। বাহ, কত মধুর। গতকালকে একটা স্ট্যাটাস দিছে, দেখুন তো, আমার 1 লক্ষ ভিউয়ে ফেসবুক মাত্র একটা সেন্ট দিছে। এইভাবে যদি ভিডিও করি তাহলে কি আমাদের সময় এইভাবে যাবে? আমরা কি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো? আমি ওর উদ্দেশ্যে কিছু বলতে চাই। ব্যাপারটা হলো কি, গার্মেন্টসের চাকরি হলো তোমার স্থায়ী জব, এটা সবসময় আছে। আজকে তুমি একজন জেনারেল ওয়ার্কার, কালকে তুমি একজন হেল্পার, পরে তুমি একজন অপারেটর, পরে তুমি একজন লাইনম্যান, পরে তুমি একজন ফোরম্যান, পরে তুমি একজন সুপারভাইজার, পরে তুমি একজন আস্তে আস্তে নিজেরা ডেভেলপ করতে পারলে তুমি ম্যানেজার। তোমার লাখ টাকা পর্যন্ত স্যালারি হতে পারে, ওই স্যালারিটা তোমার স্থায়ী, আজীবন থাকবে। এটা তোমার অভিজ্ঞতার উপরে একটা স্থায়ী স্কিল। আর তুমি যে গার্মেন্টসের চাকরি বাদ দিয়া তুমি ফেসবুকে অনলাইনে কাজ করতে আসছো, এই ডিজিটাল সময়ে তুমি ডিজিটাল ইনকাম করবা। ফেসবুক যে তোমার 1 লাখ ভিউতে যেখানে তোমার $20 দিত, সেখানে তোমার 1 সেন্ট দিছে, তোমার কিছু বলার আছে? বলতে পারবা কিছু? বলতে পারবা? বলতে পারবা না। গার্মেন্টসে যদি তোমার একদিনে তোমার স্যালারি হয় $20, তোমার মালিক যদি তোমার মাত্র $2 দেয়, তুমি আন্দোলন করে উচ্ছেদ করে বলাইবা কেন আমাকে $2 দেওয়া হলো, কি কারণ, কি অন্যায়? আন্দোলন কর, দররে মাররে বাংরে মুসরি। এখন ফেসবুকে যে তুমি আসলা কন্টিনিউ জব করার জন্য গার্মেন্টসের চাকরি বাদ দিয়া, কি করলা নিজেরে? এই জন্য বলি ফেসবুকটা তোমার স্থায়ী না। তোমার লেখাপড়ার পাশাপাশি তুমি যদি লেখাপড়া করো, লেখাপড়ার পাশাপাশি তুমি যদি চাকরি করো, চাকরির পাশাপাশি তুমি যদি ব্যবসা করো, ব্যবসার পাশাপাশি তুমি যা করো তার পাশাপাশি এই অনলাইনে কাজ করো, তাহলে দেখো তুমি সাকসেস হতে পারো কি না পারো। তুমি 2 টাকা সেখান থেকে ইনকাম যদি করতে পারো, এটা তোমার এক্সট্রা ইনকাম। এখন তুমি তোমার পার্মানেন্টলি জব বাদ দিয়া তুমি আসছো অনলাইনে কাজ করার জন্য, 2 টাকা ইনকাম করার জন্য এখান থেকে, আর বলতেছ আহা এটা কত ভালো, কত বলে। শোনো ভাইয়া, একটা কথা বলি, এত সহজ না দুনিয়াটা, এত সহজ না। শ্রমবাজার বিশ্বে খুব কঠিন, টাকা ইনকাম করা খুব কঠিন, এত না। এটা 3 মিনিটের ভিডিও করলা, কয়েক লাখ ভিউজ হইলো, তোমার $20 দিয়েছিল, আই মনে করছো যাই বাপ রে বাবা এসে পড়ছি, সারাদিন কাম করে লাভ কি, একবার 2,500 টাকা ইনকাম করতে পারে। আর আমি $20 একটা ভিডিও দিয়া, 2 মিনিটে একটা ভিডিও দিয়ে $20 ইনকাম করে নিলাম, এত সোজা? বাবুরা কি বুঝো, এত সোজা না। ভালো থাকো।